যেই খেলা দিছে মেইন খেলা ওটা যদি এখানেও খেলা নাম্বার 7 ভার্সেস নাম্বার 9 আতওয়ান গ্রিজমান তিনিও গোল করেছেন কিপার নট টাইম পায় নাই ইয়াসিন বুনো তিনিও দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে বোফাল তার এগেইনস্ট হিউগো লরিস বোফাল একদম ঠান্ডা মাথায় বলটাকে কিন্তু জালে জড়িয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে কোন গোলকিপারের কাছ থেকে বিশেষ স্পেশাল কিছু আমরা দেখতে পাইনি একদমই না কিছু স্পেশাল কিছু দেখাবেন না তিনিও পারলেন না উনি দাঁড়িয়ে থাকলেই কিন্তু বলটিকে ঠেকাতে পারতেন কিন্তু হলো না এখনো পর্যন্ত 2-2 এর সমতা মরক্কো ফ্রান্সের মধ্যে আমরা ডানে মারবো রাইট তৃতীয় শটটাই মধ্যে মরক্কো এবং থেকে দিয়েছেন হুগো লরিস ফার্স্ট সেভ from Hugo Lloris উসমান দেমবেলে তিনি যদি গোলটা করতে পারেন তাহলে তার দলে এগিয়ে যাবে এবং বুনো তিনিও থামিয়ে দিয়েছেন আবারো সমতা 2-2 দুই পক্ষ থেকে একটি করে মিস করা হয়েছে এল নাসরি দুটো গোল করেছেন ম্যাচে পেনাল্টিটা করতে পারবেন কিনা এবং এল নাসরিটা থামিয়ে দিয়েছেন হুগো লরিস এখন কিন্তু আবার গোল হওয়া বন্ধ হয়ে গেছে নিশ্চিতভাবেই গোলকিপাররা অনেক সতর্ক হয়ে গেছে এবং কি শট নিলেন প্র্যাকটিস হঠাৎ করে কোনো গোলই হচ্ছে না এখনো 2-2 আছে পরপর দুইটা করে মিস করেছেন এবার এই পাঁচটার মধ্যে লাস্ট বাদ দাও অর্ক আর অনেক সেভ করছে এবং গোল এইটা যদি ঠেকায় দেয় তাহলে কিন্তু জিতে যাবে কনফিউজ করলে হবে না মরক্কো এই গোলটা বাঁচাতে পারলেই মরক্কো জিতে যাবে এবং গোল 3-3 আমরা আবার অতিরিক্ত পেনাল্টি শুটআউটে চলে যাব টেনশন নাই আমার আবার গেছেন শুটটা নেয়ার জন্য হুগো লরিস এটা থামাতে পারবেন কারিকা ভয় পাইছে নাকি না থামাতে পারলেন না কিন্তু দাঁড়িয়ে থাকলে সোজা থাকলে কিন্তু থামাতে পারতেন চুয়ামেনি ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটা গোল করেছিলেন তিনি পেনাল্টিটা নিতে পারবেন ঠিকমতন গোল করতে পারবেন এবং ইজিলি করে ফেলেছেন গোল করে ফেললেন সোজা মেরেছিলেন গোলকিপার অন্যদিকে ডাইভ করেছেন পেনাল্টি শুটার অনেকটাই ভাগ্যের বিষয় ওনাহি কি শট মারলেন এটা একদম মুখের উপরে এইটা গোল করতে পারলেই কিন্তু ফ্রান্স জিতে যাবে ফ্রান্স এখন আবারও ফাইনালে যাবে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপের ফাইনাল থেকে আর মাত্র একটা শট দূরে ফ্রান্স এই মুহূর্তে থিও হার্নান্দেজ এবং গোল ফ্রান্স কিন্তু ফাইনালে চলে গেল রুদ্ধকর একটি ম্যাচের অবশেষে 5টি পেনাল্টির পরেও যখন ফলাফল নির্ধারণ করা গেল না অতিরিক্ত পেনাল্টি শুটআউটে বিজয়ী দল ফ্রান্স কি অদ্ভুত কি অসাধারণ ফুটবল আমরা চলে যাব প্রাইজ গিভিং সেরেমনিতে লেটস গো এন্ড রিওয়ার্ড দ্য উইনার্স বিশ্বকাপ গেমারের মঞ্চে ওয়ান অফ দ্য মোস্ট